নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, পদ্মা দরজা খোলো, পদ্মা দরজা খুলে দাও। পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। ছেলেটা যে কেমন হলো, রোগা না মোটা, বেঠে না লম্বা, কালো না ফর্সা, একবার দেখবো বলে মনে মনে ভাবছে। আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটির। একবার যদি জানতে পেরে যায় আমাকেও তাড়িয়ে দেবে, গৌরকেও তাড়িয়ে দেবে। আগে বরং ঠাকুর ঘরের দরজাটা খুলে গৌরকে ঠাকুর ঘরে শুইয়ে দিই, তারপরে যা হবে দেখা যাবে। ঠাকুর ঘরের দরজাটা খুলে দিয়ে বাসুদেব দত্ত মাটির ঠাকুরটাকে সিংহাসনে শুইয়ে বাইরে থেকে শিকলটা তুলে দিয়েছে। শোনো পদ্মা, অনেক কষ্ট করে, খুব কাঁদছিল জানো, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। ও বুঝি জেগে ওঠার আগে তুমি ওকে গিয়ে ডাকবে, খবরদার। একবার যদি ওর ঘুম ভেঙে যায় না, ও কিন্তু আর জেগে উঠবে না। আর একবার জেগে গিয়ে যদি থাকে, তুমি যদি ওর ঘুম ভাঙার আগে জেগে ডাকো, ও যদি একবার কাঁদতে শুরু করে, আর কিন্তু কান্না থামাতে পারবো না। আমি গঙ্গা স্নানটা সেরে আসি। বাসুদেব দত্ত গঙ্গা স্নানে চলে গেছে। পদ্মাবতী বন্ধ দরজার বাইরে দিয়ে শুধু এ মাথা ও মাথা ঘুরছে। ছেলেটা যে কেমন হলো রোগা। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, তুমি সারাদিন ঘোরো না, ও উঠবেও না আর ডাকবেও না। ও তো মাটির ঠাকুর, ওঠে নাকি? যা বসে আছে বসে আছে। মা মনে মনে চিন্তা করছে, ছেলেটা কেমন হলো, বেঠে লম্বা, রোগা মোটা, কালো ফর্সা। দরজাটা খুলে দেই, দরজাটা খুলে দিয়ে একবার দেখি আমার ছেলেটা কেমন হয়েছে। কি করলো, আস্তে আস্তে করে গিয়ে মা বিশ্বাসে ভর করে যখন দরজাটা খুলে দিয়েছে, মা তাকিয়ে দেখছে, মায়ের বিশ্বাসে গৌর জ্যান্ত হয়ে গেছে। মাকে ডাকছে, দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা উলুধ্বনি, সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে। মামা মামা বলি ডাকে উচ্চই স্বরে, মামা মামা বলি তাকে উচ্চই স্বরে, মামা মামা বলি ডাকে উচ্চই স্বরে, মামা মামা বলি তাকে উচ্চই স্বরে। খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা পেয়েছে গো, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে নারী নিতাই গৌর হরি বাবা। ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী। মা ছুটে গিয়ে গৌরকে কোলে তুলে নিয়েছে। ছুটে গিয়ে গৌরকে কোলে তুলে নিয়ে ক্ষীর সর ননি মাখন যা ছিল আদর করে মা গৌরকে খাওয়াচ্ছে। গৌর কি বলছে, মা তুমি আমায় দেখতে পাচ্ছ জ্যান্ত, বাবা কিন্তু জ্যান্ত আনেনি, বাবা এনেছে আমি মাটির। কি বলছিস রে? হ্যাঁ, তুমি আমায় যেমন চোখে দেখেছো আমি তোমার কাছে তেমন, বাবা আমায় যেমন চোখে এনেছে আমি বাবার কাছে তেমন। গৌরকে কোলে নিয়ে মা দোলা খাওয়াচ্ছে। হঠাৎ করে বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে এসে গেছে। বাসুদেব দত্ত যখন গঙ্গা স্নান করে ফিরে এসে সামনে দাঁড়িয়েছে, দেখছে পদ্মাবতী সেই মাটির ঠাকুরটাকে কোলে নিয়ে দোলা দিচ্ছে। কি পদ্মা, তোমায় না বলেছিলাম না যে ঘুম থেকে না উঠলে তুমি ওকে ডেকে আনবে না? কি করব, ছেলেটা কেঁদে উঠলো, তাই ঘরে গিয়ে দরজাটা খুলে কোলে নিলাম। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, আমার স্ত্রী কি পাগল হয়ে গেল নাকি, মাটির ঠাকুরকে জ্যান্ত বলছে। হ্যাঁ, মানুষের অন্তরে যখন ভক্তির বীজটা বসে যায়, মানুষ তখন জগতের লোকটাকে পাগল বলে মনে করে। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে বলছে, হ্যাঁ রে নরেন, কি দেখছিস বল দেখিনি? গঙ্গা দিয়ে, বলে গঙ্গা দিয়ে বড় বড় জাহাজগুলো চলে যাচ্ছে, কত সুন্দর। এই নরেন, ওই তাকিয়ে দেখ দেখি ওই জাহাজের পিছনে ওগুলো কি আছে। আগে জাহাজের পিছনে ছোট ছোট হাতে টানা ডিঙি নৌকাগুলো আছে। আচ্ছা নরেন, তুই তো অনেক দূর লেখাপড়া করেছিস। আগে হ্যাঁ ঠাকুর।
আচ্ছা বল, এই জাহাজগুলো এখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে ঠাকুর? ঘন্টা দুয়েক লাগবে। বাহ। আচ্ছা ওই ডিঙি নৌকাগুলো কতক্ষণ লাগবে? হ্যাঁ, ঘন্টা পাঁচেক। আচ্ছা নরেন, ওই জাহাজগুলোর সঙ্গে যদি ডিঙি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙি নৌকাটার কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে, ঠাকুর এই জন্য লোকে তোমায় পাগল বলে। এই পাগল এসে গেছে, এই জন্য পাগল বলে। কেন? ওরে ও ঠাকুর, তুমি কি জানো না জাহাজের সঙ্গে ডিঙি নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দিলে জাহাজটা যে সময় চন্দননগর যেয়ে পৌঁছাবে ডিঙি নৌকাটাও সেই সময় পৌঁছাবে। এটা কি তুমি বুঝতে পারছো না? ঠাকুর বলে, শালা আমি তো বুঝছি, তুই তো বুঝছিস না। কেন আমি বুঝবো না কেন? এই শোন, গুরুদেবের দেহটা হচ্ছে বড় জাহাজের মতো, যেখানে কৃষ্ণ নামের মেশিন বসানো আছে। বাহ। শিষ্যের দেহটা ডিঙি নৌকা, ওটাতে মেশিন নেই। তারপর শিষ্য যদি একবার নিজের ভক্তিরূপী দড়ি দিয়ে গুরুরূপী জাহাজের সঙ্গে নিজের দেহটা বেঁধে দিতে পারে না, গুরুদেবের সঙ্গে শিষ্য গোবিন্দ চরণে। এই সাধারণ কথাটা তুই বুঝতে পারলি নরেন? ঠাকুর আমি বইয়ের পড়া পড়েছি, তুমি তো আসল পড়াটা পড়ে নিয়েছো। আমি বই খাতায় পড়েছি, কিন্তু তুমি তো আত্মজ্ঞানে পড়েছো। যার আত্মজ্ঞান বেড়েছে, যার আত্মজ্ঞান বর্ধিত হয়, তাকে কেউ মূর্খ বলে না। মনে রাখবেন, সব সময়ের জন্য মানুষ পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে বাঙালি হয়ে যারা জন্ম নিয়েছে, গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। ভক্তমণ্ডলী মায়েরা, পদ্মাবতী দোলা দিচ্ছে। বাসুদেব দত্ত জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো পদ্মা, গৌরকে তোমার পছন্দ হয়েছে? হবে না? যত ভালো চেয়েছিলাম অনেক ভালো পেয়ে গেছি স্বামী। হ্যাঁ, মায়েরা কেউ রাগ করবেন না জানো। এখনকার দিনে কিছু কিছু মায়েরা আছে, আমরা কলকাতাতে কীর্তন করতে দেখি, তাদের বিয়ে হয়ে গেছে বুঝলেন, শাড়ি পরেছে কিন্তু শাখাও নেই, সিঁদুরও নেই, এমনি ঘুরছে। হ্যাঁ, আমার মা আমাকে দেখিয়ে বলছে এই জন্য সমাজে স্বামীগুলো টপ টপ করে মরে যাচ্ছে। বাইরে বেরোলো ঝপ করে মরে গেল। কেন কেন বললো? বলে ওর বউ তো চায় স্বামী থাকার দরকার নেই। যদি স্বামীকে দরকারি বলে মনেই করতো, শাখা থাকতো, সিঁদুর থাকতো, ও তো আগে থেকেই মুছে ধুয়ে কেটে ফেটে সব পরিষ্কার হয়ে বসে আছে। বলে যাক মরে যাক, স্বামী গেলে এখন বহু স্বামী পাওয়া যাবে। হ্যাঁ, মনে রাখবেন, নারীর শাখা সিঁদুর। তাই সব সময় স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্য সবার আগে দরকার। দুর্গাপূজার প্যান্ডেলে সাবিত্রী সত্যবানকে আপনারা দেন না শাখা সিঁদুর? মৃত স্বামীর প্রাণ ফিরিয়েছে শাখা সিঁদুরের জন্য। তাই সব সময় মনে রাখবেন, আপনি যাই করুন না কেন, যেভাবেই চলুন না কেন, প্রকৃত সত্তাটা ছাড়বেন না। গাছটা যত বড়ই হোক, শিকড়টাকে বাদ দিয়ে গাছ বাঁধতে পারে না। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। জীবনে অভিনয় করতে করতে দিন ক্লান্ত হয়ে যাবেন, সবার সঙ্গে অভিনয় করবেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবার সঙ্গে, ভগবানের সঙ্গে অভিনয় করবেন না। তার কাছে গিয়ে দিনের শেষে তার চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দিয়ে বলুন, প্রভু এই জগতে কেউ আমায় ভালো না বাসুক, আমি তোমায় ভালোবাসি।
বলুন, যে মায়ের ছেলে হারিয়ে গেছে, করমণ্ডল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, আপনি শুনেছিলাম এমনও ছেলে আছে তাকে খুঁজে পাওয়া যায়নি। বলুন তো, সেই মা কি বেঁচে নেই? আছে, অন্তরে কষ্ট আছে, মনে শান্তি নেই। শান্তি পাবে কখন? মৃত্যুর কোলে ঢলে পড়ছে আমি জনমের মতো, লইল বিদায়, প্রণতি তব চরণে। আমি জনমে লইল প্রণতি তব চরণে। আমি জনমে মতো লইল বিদায়, প্রণতি তব চরণে। আমি জনমে প্রণতি তব চরণে। বিদায় জননী বিদায়, জননী বিদায় জননী বিদায়, বিদায় গ্রামের লোকেরা ছুটে এসেছে। মা, সাপে কেটে তোমার ছেলেটা মরে গেছে তো, গ্রামে ওকে বেশিক্ষণ রাখা যাবে না, চল 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 চল। একটা কলার ভেলা তৈরি করে নদীতে ভাসিয়ে দাও। আগেকার দিনে নিয়ম ছিল, সাপে কেটে কেউ মারা গেলে তাকে কলার ভেলা তৈরি করে তার দেহটা নদীতে ভাসিয়ে দিত। গঙ্গার পাড়ে এসে মা বাসুদেব দত্তের পাতার কুটিরের বাইরে দাঁড়িয়ে গৌরকে ডাকছে, গৌর গৌর আয় না বাবা, ভাইয়ের মৃতদেহটা একটু ভাসিয়ে দিবি, তুই তো বড় ভাই। ভিতর থেকে গৌর উত্তর দিচ্ছে, না আমি যাব না। সেদিন যখন তুমি আমায় মেরেছিলে সামান্য একটু দুধ খেয়েছিলাম বলে তোমার এই ভালোবাসা কোথায় ছিল? আমি যাব না, আমি। বাসুদেব দত্ত ছুটে এসে গৌরের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে, প্রভু রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার, এবে অস্ত্র না ধরিবে প্রাণে কারো না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার। তুমি তো কাউকে মারবে না, তুমি কথা দিয়েছ, তুমি যাও। মা কাঁদছে। মহাপ্রভু ছুটে গিয়ে বাসুদেব দত্তের হাতটা জড়িয়ে ধরে বলছে, তোমার কষ্ট হচ্ছে না? তোমার নিজের ছেলে তোমায় ছেড়ে চলে গেল, কষ্ট হচ্ছে না? প্রভু, আমার নিজের ছেলে চলে গেলে কি হবে? সারা জগতের যে সন্তান সে তো আমার ঘরেই আছে। ঘর শত্রু বিভীষণ বলবেন না, বলবেন পরম মিত্র বিভীষণ। বিভীষণের মতো ভাই ছিল বলে রাবণের মতো দস্যু রামচন্দ্রের চরণ পেয়েছে।
না হলে কি পেত নাকি? পেত না। ভক্তমণ্ডলী মায়েরা, গৌর এসেছে, আস্তে কথা নয়, গৌর এসেছে, মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়েছে। মা কেঁদো না, শোনো ভাই চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আর এই দেখো ভাই চলে গেছে কিন্তু আমি বেঁচে আছি। আমি থাকতে থাকতে ভাই তোমায় ছেড়ে চলে যাবে, এটা কি হয় নাকি? লীলা মাধুর্যের সার্থকতা কোথায়? গৌর গিয়ে ওই মরা ছেলেটাকে ডাকছে, এই ভাই, এই গোবিন্দ উঠে পড় ভাই আমার, ওঠ। এই দেখ মা কাঁদছে, গ্রামের লোকেরা কাঁদছে, ভক্তরা কাঁদছে, সবাই ছুটে এসেছে, তুই নাকি মাকে ছেড়ে চলে গিয়েছিস, কেউ বাজাবে না। আশ্চর্য কি ডাকছে, মরা ছেলেটার গায়ে হাত দিয়েছে, ওঠো রে ওঠো গোবিন্দ, হাত দিয়েছে। গৌর এসে গায়ে হাত দিল। চমকটা কি জানেন? গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। এই হচ্ছে লীলা মাধুর্য। মনে রাখবেন, নিজের দেহ দিয়ে, প্রাণ দিয়ে, নিজের ছোট ভাইয়ের জীবনটা দিয়ে গেল, জগতের মাটিতে প্রমাণ করে গেল, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। হরি 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 হরি। এ কথার প্রচার হয় না, এগুলো কেউ প্রচার করে না, এ তো ভক্তির কথা। প্রচার হয় কোনটা? নারকলের কেন 5টা ফুটো, রাবণের কেন 10টা মুন্ডু, ও জেনে আমার বাবার কি হবে? দুঃশাসন, দুর্যোধন, ও জেনে আমার কি হবে? নারকলের কটা ফুটো, আপনি কি করবেন? আপনি নারকেল খাবেন, কিনে আনবেন, ফাটাবেন, জল ফেলবেন, নারকেল খাবেন, খোলা ফেলে দেবেন। যটা ফুটো হোক, নারকেলটা পচা আছে কিনা দেখে নিতে হবে। যে কথা শুনলে আমার ভজনে উন্নতি হবে, যে কথা শুনলে আমার শেষের দিনের পথটা পরিষ্কার হবে, আমাকে সেই কথা শুনতে হবে। ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল, ওঠো রে ওঠো গোবিন্দ, উলুধ্বনি, ওঠো রে ওঠো গোবিন্দ, গায়ে হাত দিল, বিদায় গৌর হইব, গায়ে হাত দিল, গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল, গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল, গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। ওইরা গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল, অচল গৌর সচল হল, চল গৌর সচল হল, সচল গৌর অচল হল, সচল গৌর অচল হল, বদন ভরে হরি বলো, দেখো গোবিন্দ বাঁচিল, গৌর মাটির হইল। ভক্তমণ্ডলী মায়ের দেখবেন, কোন মন্দিরে গেলে, মঠে মন্দিরে গেলে, কোনো ভালো জায়গায় গেলে, কোনো তীর্থস্থানে গেলে আপনারা লক্ষ্য করবেন, একটা বাবাজি মহারাজ আছে, মঠে থাকে, তারা এসে বলে, এখানে বসবেন না, এখানে হাত দেবেন না, শোবেন না, বলেন কেন? প্রশ্ন করবেন, কেন হাত দেবেন, কেন শোবেন? আমি কি বিদেশ থেকে এসেছি? আমি কি অবাঙালি? আমি কি কীর্তন শুনি না? আমার ঘরে কি ঠাকুরের আসন নেই? আপনি ছুঁতে না বলছেন কেন? উনি আপনাকে উত্তর দেবে, আপনি ছোঁয়ার মতো অধিকার এখনো পান নাই। কি মাধ্যমিক পাশ করে তবে তো উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে হবে। যে ছেলেটা, যে মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেয়, মাধ্যমিক পরীক্ষা 3 ঘন্টায় হয়ে যায়, 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য 2 বছর পড়াশোনা করে, 9, 10, তারপরে মাধ্যমিক, 11, 12, তারপরে উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার জন্য আপনি 2 বছর করে সময় দিয়েছেন। মানব জীবনের উত্তর বের করবেন, আপনি নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? একটু সময় দিন।
সময় না দিলে বুঝবেন কি করে জীবন কত সুন্দর, জীবন কত মধুময়। মনে রাখবেন, আপনি যাই করবেন, যেভাবে চলবেন, জীবনকে, জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝে তারপরে আপনাকে যেতে হবে আসল ঠিকানা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন না, তুমি সুখ যদি নাহি পা